আমাদের জানা দরকার আল্লাহ পাক কেন আমাদেরকে নিয়ামতগুলা দিবেন আর সেই নিয়ামতগুলাই কি এটা আমাদের জানা দরকার। সেটাই আপনাদের সামনে আজকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। এবং শোনার পরে যদি ভিডিওটা আপনার ভালো লাগে এটা শেয়ার করে দিবেন, অন্যকেও শোনার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। বান্দারে, মুত্তাকিরা সেখানে বাগান ও নিয়ামত সমূহের মধ্যে অবস্থান করবে। এই মুত্তাকিরা কারা? যারা দুনিয়াতে আল্লাহর হুকুমকে মেনে চলেছে, অর্থাৎ নবী রাসূলদের দেওয়া খবরের উপর ঈমান এনে দুনিয়ায় থাকতে নিজেদের বাঁচানোর ব্যবস্থা করেছে, এবং যেই সব দেন ধারণা কাজকর্মের কারণে মানুষ জাহান্নামের উপযুক্ত হয় তা থেকে তারা দূরে থেকেছে, এই লোকগুলোকে বলা হয় মুত্তাকি। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। এবং তাদের রব তাদের যা কিছু দান করবেন তা মজা করে উপভোগ করতে থাকবে, আর তাদের রব তাদেরকে দোজখের আযাব থেকে বাঁচিয়ে নেবেন। মজা করে যে উপভোগ করবে, কি দান করবেন সামনে আয়াতগুলো আসতেছে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। তাদেরকে বলা হবে, তোমরা যেই সব কাজ করে এসেছো তার বিনিময়ে আজ মজা করে পানাহার করো। এখানে মজা করে কথাটি অত্যন্ত ব্যাপক অর্থে বহন করে। মানুষ জান্নাতে যা লাভ করবে কোনো প্রকার কষ্ট বা পরিশ্রম ছাড়াই তা লাভ করবে, এবং নিঃশেষ হয়ে যাওয়া বা ঘাটতি পড়ার আদৌ কোনো সম্ভাবনা নেই। শুধু উপভোগ করতে থাকবে, মন চাইলে পানাহার করতে থাকবে, তার কোনো শেষ কোনো দিন হবে না। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তারা সামনাসামনি রাখা সুসজ্জিত আসন সমূহ হেলান দিয়ে বসবে, এবং আমি সুনয়না হুরদের সাথে বিয়ে দেব। অর্থাৎ আপনি বসে আছেন, আপনার সামনে সারিবদ্ধভাবে হুরদেরকে আল্লাহ পাক সাজিয়ে রাখবেন এবং তাদেরকে আপনার সাথে বিয়ে দিবেন। দেখে আপনার নয়ন অন্যদিকে সরাইতেই পারবেন না, এত সৌন্দর্য আল্লাহ পাক আল্লাহ তাদের মধ্যে দিয়ে রেখেছেন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। যারা ঈমান গ্রহণ করেছে এবং তাদের সন্তানেরাও ঈমান সহ তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, আমি তাদের সেই সব সন্তানকেও তাদের সাথে জান্নাতে একত্রিত করে দেব, আর তাদের আমলের কোনো ঘাটতি আমি তাদেরকে দেব না। প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত কর্মের হাতে জিম্মি রয়েছে। অর্থাৎ আপনি আপনার সন্তানকে ভালো উপদেশ দিবেন, ইমানের পথে চলতে দিবেন, ইমান আনয়নের পথে চলাবেন, তাহলে তারাও আপনার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাদেরকেও জান্নাতের মধ্যে, যেরকম আপনার স্ত্রীকে দেওয়া হবে যদি সে জান্নাতি হয়, আপনার সন্তানেরাও পিতামাতাও যদি জান্নাতি হয় তাদেরকেও আপনার সাথে বসবাসের সুযোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের পরিবার পরিজনদেরকেও আমরা দ্বীনি পথে চালানোর যথেষ্ট চেষ্টা করতে হবে, কারণ আমি শুধু জান্নাতে গেলে হবে না, আমি দুনিয়াতে যাদেরকে মহব্বত করি ভালোবাসি তাদেরকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবেন যদি আপনি তাদেরকে
দ্বীনের পথে চালিয়ে জান্নাতি করে নিতে পারেন। وأمددناهم بفاكهة ولحم مما يشتهون আমি তাদেরকে সব রকমের ফল, গোশত এবং তাদের মন যা চাইবে তাই প্রচুর পরিমাণে দিতে থাকবো, কোনো ঘাটতি থাকবে না। চাইবেন আর আপনার সামনে হাজির থাকবে। সুবহানাল্লাহ। يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم তারা সেখানে পরস্পরের নিকট থেকে ক্ষিপ্রতার সাথে শরাব পাত্র গ্রহণ করতে থাকবে, কিন্তু সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা থাকবে না এবং থাকবে না কোনো চরিত্রহীনতা। অর্থাৎ সেই শরাব নেশা সৃষ্টিকারী হবে না, তাই তা পান করে কেউ মাতাল হয়ে বেহুদা আবল তাবলও বকবে না, গালিগালাজও করবে না, চড় থাপ্পড়ও দিবে না, কিংবা দুনিয়ার শরাব পানকারীদের মতো অশ্লীল ও অশালীন আচরণও করবে না। এমন শরাব আল্লাহ পাক বেহেশতিবাসীদেরকে পান করাবেন। ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون তাদের সেবার জন্য সেই সব বালকেরা ছুটাছুটি করতে থাকবে যারা কেবল তাদের জন্য নির্দিষ্ট হবে। তারা এমন সুদর্শন যেন সযত্নে লুকিয়ে রাখা মতি। আপনার সেবা করার জন্য সেখানে টকবগে যুবকদেরকে সুন্দর যুবকদেরকে আপনার খেদমতের জন্য নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন যা চাইবেন আপনার সামনে সাথে সাথে তারা খেদমতে হাজির, তা নিয়ে হাজির হয়ে যাবে। ওয়াআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন তারা একে অপরকে পৃথিবীতে অতিবাহিত অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে। ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন তারা বলবে, আমরা প্রথমে নিজের পরিবারের লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবন যাপন করতাম। অর্থাৎ আমরা সেখানে বিলাসিতায় ডুবে এবং আপন ভুবনে মগ্ন থেকে গাফিলাতির জীবন যাপন করিনি। সেখানে সব সময় আমাদের আশঙ্কা থাকতো যে কখন যেন আমাদের দ্বারা এমন কোনো কাজ হয়ে না যায় যে কারণে আল্লাহ আমাদের পাকড়াও করবেন। এখানে বিশেষ করে নিজেদের পরিবার লোকদের মধ্যে ভয়ে ভয়ে জীবন যাপন করার উল্লেখ করার কারণ এই যে মানুষ বেশিরভাগই সেজন্যই গুনাহে লিপ্ত হয়, তা হচ্ছে তার সন্তান সন্ততির আরাম আয়েশের ব্যবস্থা করা এবং তাদের দুনিয়া নির্মাণের চিন্তা। এই জন্যই সে হারাম উপার্জন করে। আর হারাম উপার্জনটা কেন? আপনি দুনিয়াতে বিলাসিতা করবেন, পরিবার পরিজনকে ভালোভাবে চালাবেন, গাড়ি বাড়ি করবেন, এই জন্যই তো করেন। অন্যদের অধিকার লুণ্ঠন করে এবং নানা রকম অবৈধ পন্থা অবলম্বন করে শুধু উপার্জনের জন্য। এই উপার্জনটা কি জন্য? আমি সন্তানদেরকে ভালো অবস্থায় রাখাবো, আমেরিকা অস্ট্রেলিয়ায় নিয়ে পড়ালেখা করাবো, আমার স্ত্রীকে গাড়ি কিনে দিব, বাড়ি কিনে দিব, আমি দুনিয়াতে বিলাস বহুলতার জীবন যাপন করব। এই জন্য মারামারি হানাহানি করে, লুণ্ঠন করে, সুদ খেয়ে ঘুষ খেয়ে শুধু টাকা উপার্জন করতেছেন, কিন্তু আখিরাতের চিন্তা আমাদের মধ্যে নেই। কিন্তু ওই মুত্তাকিরা বলবে আমরা এগুলা থেকে বঞ্চিত ছিলাম দুনিয়ায়, এই জন্যই আজকে আল্লাহ আমাদেরকে এই প্রতিদান দিয়েছে। এই কারণে জান্নাত বাসিন্দারা পরস্পর বলবে বিশেষভাবে যে জিনিসটি আমাদেরকে মন্দ পরিণাম থেকে রক্ষা করেছে তা হচ্ছে নিজের সন্তান সন্ততিদের মধ্যে জীবন যাপন করতে গিয়ে তাদের আরাম আয়েশে রাখার এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা ততটা চিন্তা আমাদের মধ্যে ছিল না যতটা চিন্তা ছিল এই ব্যাপারে যে তাদের জন্য আমরা যেন এমন পন্থা অবলম্বন করে না বসি যার দ্বারা আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। আর নিজের সন্তানদেরকেও আমরা এমন পথে নিয়ে যাব যাদেরকে আল্লাহর আযাবের উপযুক্ত বানিয়ে দেবে। সুতরাং আমরা এই সমস্ত কর্ম থেকে বিরত ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে আজ নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। فمن الله علينا ووقانا عذاب السموم
পরিশেষে আল্লাহ আমাদের উপর মেহেরবানি করেছেন এবং দগ্ধকারী আযাব থেকে আমাদের রক্ষা করেছেন, অর্থাৎ দোজখের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বারুর রহিম। অতীত জীবনে আমরা তার কাছে দোয়া করতাম, সত্যি তিনি অতি বড় উপকারী ও দয়াবান। আমরা তো এই দুনিয়ার জীবনে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েন, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন। আল্লাহ পাক আমাদেরকে তা দিয়েছেন এবং আখিরাতের জীবনে আমাদেরকে নাজাত দিয়েছেন, নিয়ামত দ্বারা আমাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম মেনে দুনিয়াবি হালাল জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।